পরিমাণে যে আপনি সারটা দেবেন সেটা আপনার গাছের কাজে লাগবে না। সেটা শঙ্খ, শোলা, কাঁসার মতোই মুর্শিদাবাদ জেলার গুরুত্বপূর্ণ রেশম শিল্প। ভারতের এই জেলায় প্রথম শুরু হয় রেশম শিল্পের কাজ। বিশ্বজোড়া খ্যাতি মুর্শিদাবাদ সিল্কের। এই শিল্পের সাথে যুক্ত আছেন মুর্শিদাবাদের বহু স্বনির্ভর দল, বহু চাষি। মুর্শিদাবাদের গ্রামে গ্রামে চাষ হয় তুঁত গাছ, চাষ হয় রেশম গুটি। যদিও অনেকেই মুখ ফিরিয়েছেন, এই রেশম চাষ ও শিল্পকে নিয়েই নতুন ভাবনা প্রশাসনের। নতুন নতুন প্রযুক্তি আমাদের গ্রহণ করতে হবে। তার জন্য কি করতে হবে সেগুলো আমরাও একটা রূপরেখা তৈরি করছি এবং কোলাবোরেশনে কিভাবে জিনিসটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, আমাদের গ্রামের মেয়েদের উৎপাদন বৃদ্ধি করা যায় এবং রোজগারের পথকে আরো সুগম করা যায়, তার জন্যই আমাদের উদ্যোগ। গুরুত্ব দেওয়া হচ্ছে নতুন প্রযুক্তিতে। রেশম শিল্পের অগ্রগতির লক্ষ্যে বুধবার বহরমপুরে কেন্দ্রীয় রেশম গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক, কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধন হল রেশম কৃষি মেলার। সংস্থার পরিচালক জানান, We are doing the R&D activities, research and developmental activities to cater the needs of the farmers of eastern and northeastern states of India. মেলা জুড়ে রয়েছে বিভিন্ন স্টল। প্রদর্শনীতে মালবেরি থেকে তসর, কুকুন, মুগা থেকে তসর, থরে থরে সাজানো রয়েছে নানা প্রকারের রেশম গুটি, যা দেখে নতুন নতুন চাষের পদ্ধতি এবং উৎপাদনের মান নিয়ে সচেতন হন চাষিরা। পরিণত পলু পালন পদ্ধতি থেকে রেশম চাষে জীবাণুমুক্তকরণ এবং পরিচ্ছন্নতার গুরুত্বও বোঝানো হয় পলু চাষিদের। গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা চাষিদের সচেতন করেন চাষের পদ্ধতি এবং মাটির ধরন নিয়ে। फार्मर को हम लोग पहुंचाने के लिए, उनको एजुकेट करने के लिए ये प्रोग्राम बनाया है। आज का दिन में प्रोग्राम में पूरा सा टेक्नोलॉजी डिस्प्ले किया है। इसमें ऐसा मलबरी नया वैरायटी जो है अर्ली स्प्राउटिंग, कोल्ड टॉलरेंट, हाई यील्डिंग वैरायटी को डिस्प्ले किया है, जहाँ पे आपको एक बीघा जमीन पे 150 से ज़्यादा अंडा पालन करने का पत्ता हो जाएगा। और अभी जो नया हाइब्रिड आया है 12 BF-C1, यहाँ से 60 किलो के ऊपर ज़्यादा कोकून बनने वाला है। इससे फार्मर 1 बीघा ज़मीन पे लगभग 1.5 लाख से ऊपर एक साल में 5 बार रेशम पालन करके उसका लाभ मिलेगा। रेशम पालन कर रहा एक चासी पलू को बहुत लाभदायक हो रहा है, क्योंकि एक किलो का गुटी का 500 से 550 रुपया करके मिल रहे हैं। अभी जो रेशम पालन में का बहुत लाभदायक हो चुका है, इसलिए बहुत सारा किसान लोग अभी ये नया वैरायटी, नया टेक्नोलॉजी लगा के रेशम पालन करना चाहता है। রেশম চাষ কতটা লাভজনক বর্তমান সময়ে চাষিরা কিভাবে নতুন প্রযুক্তির পদ্ধতিতে এই চাষ করছেন, সবটাই বোঝানো হয় হাতে কলমে। মুর্শিদাবাদ জেলায় কেমন হচ্ছে পলু চাষ? চির ঐতিহ্যবাহী জেলা মুর্শিদাবাদ, কিন্তু ঘটনা হচ্ছে যে কিছু কিছু এলাকাতে পলু চাষ কমেছে। আবার আমাদের পদ্মা ভাঙনের জন্য ওইদিকে চাষিগুলো নষ্ট হয়ে গেছে। ওরা আবার নতুন করে অন্য জায়গায় জমি কিনে আবার বসতি করছে এবং নতুন করে চাষ শুরু করছে। এই প্রবলেমের, এই ডিস্টারবেন্সের জন্য সাময়িকভাবে কিছু কমেছে, কিন্তু আবার নতুন ভাবে। রেশম কৃষি মেলায় এসে পলু চাষিরা কি বললেন, মেলায় এসে কি শিখলেন তারা? নতুন নতুন উদ্ভাবন। আমরা আগে যেভাবে চাষ করতাম সেই চাষের পদ্ধতি এবং এখনকার নতুন টেকনোলজি, এই পদ্ধতিতে আমরা আরো সুফল লাভ করব, এইটাই আমরা আশা রাখছি। মুর্শিদাবাদ জেলার রেশম শিল্পে প্রযুক্তি আধুনিক চাষের ক্ষেত্রে পথ দেখাচ্ছেন গবেষকরা। সমহিমায় আবার কি ঘুরে দাঁড়াবে এই শিল্প? রেশম চাষে এগিয়ে আসবেন আরো বেশি সংখ্যক চাষি? এই মেলা কতটা কার্যকারী সেটাই দেখার। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।